তো দেখতে পাচ্ছেন আপনি কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন বা আপনি কোন ধরনের বিজনেস বা যে নিশগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন সেই ধরনের নিশগুলো নামগুলো এখানে বলা আছে, হ্যাঁ? তো এই ধরনের নিশের নাম বা এই ধরনের বিজনেসগুলো যেগুলো আছে সেগুলোর এই মানে ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো থাকতে পারে তাদের ইমেইল কালেক্ট করবো বা এভরিথিং যে বিষয়গুলো থাকে আর কি সোশ্যাল মিডিয়া বা যেগুলোর মাধ্যমে আমরা তার কাছে রিচ আউট হইতে পারবো। এখন এই ব্যক্তির বা এই যে দেখেন এই ধরনের যারা নিশ নিয়ে মানে কাজ করে, যারা বিজনেস করে কথা বলতে গেলে, তো ওই ধরনের ব্যক্তির অবশ্যই তার লিঙ্কডিন থাকতে পারে বা সোশ্যাল মিডিয়া থাকতে পারে। তো এখানে বলাই আছে বেস্ট গুগল এবং ফেসবুক অ্যাডসের যে নিচগুলো হয় আর কি, বা আপনি যে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস শেষ করেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এই ধরনের নিশের বিজনেসগুলোর আপনি সার্ভিস প্রোভাইড করবেন। এখানে কিন্তু প্রায় 31 মানে 31 না 33 এতগুলা নিচ আছে। আপনি ভাই এতগুলা নিশের নাম আগে থেকে না জানতে পারলেও আজকে জানতে পারবেন এবং দিন শেষে বুঝতে পারবেন যে আপনি এই ধরনের মানে বিজনেসগুলোর লিড কালেক্ট করার পরে তাকে আপনি সার্ভিস প্রোভাইড করবেন। এবং দেখেন এখানে কিন্তু একটা এস্টিমেট ধারণা দেওয়া আছে ভাই, যে আসলে আমরা যে তার জন্য কাজ করব তার অ্যাডের বাজেটটা কিরকম হইতে পারে। আপনি মানে গুগল অ্যাডস হিসেবে ধরে নেন না যে আসলে এই বিজনেসটা তার মিনিমাম অ্যাড বাজেট কত হবে ভাই। এই যে ট্রি সার্ভিস বলতে আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমি এক্সাম্পল স্বরূপ এই যে কিওয়ার্ডটা আছে ট্রি সার্ভিস, এটা কপি করে আমি কোন একটা নতুন ব্রাউজারে চলে আসলাম, আসার পরে সার্চ দিব জাস্ট এখানে, অথবা maps.google.com আছে না, ওইটা থেকে ভালো বোঝাইতে পারবো। আমি জাস্ট প্রথম অবস্থায় চলে যাচ্ছি maps.google.com, ট্রি সার্ভিস লিখে সার্চ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কি ওই সব কান্ট্রিতে, বা আমরা যদি কান্ট্রিটাও উল্লেখ করি এখানে যে ট্রি সার্ভিস মানে ইউএসএ দিব আর কি, ইউএসএ নিয়ার ইউএসএ বা এরকম দিলাম আর কি কিওয়ার্ডটা। তো দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে অনেকগুলো বিজনেস আছে যারা ট্রি সার্ভিস প্রোভাইড করে। এখন এখন কথা হচ্ছে মূলত আমরা কেন এই ধরনের বিজনেসের ইয়া করবো, হ্যাঁ? এখন শুধুমাত্র যে আমরা গুগল ম্যাপস থেকে পাই সেটাও কিন্তু না, বুঝতে পারছেন? আরেকটা পপুলার একটা ইয়া আছে। এখন শুধু আপনি এখানে যে সার্চ করে এই ব্যক্তিকে ইয়া করবেন তা কিন্তু না, এখানে একটা বোঝার বিষয় কি জানেন? এই যে দেখছেন যাদের রেটিং সংখ্যা, ওই যে সেলার রেটিং যেটাকে বলি আমরা, তো ওই ধরনের রেটিংগুলো যাদের কম, এখানে প্রায় 180টা। অনেকে দেখবেন যে নতুন শুরু করছে, এই যে দেখেন এখানে 66, আবার এখানে 35, এই যে 26। আপনি যাদের রিভিউ সংখ্যা কম তাদেরকে আপনি দেখবেন এবং দেখার পরে দেখেন এখানে আমরা সবকিছুই পাই, কিন্তু দেখেন শেষে কি দেয়, লাইব্রেরিটি ইউএসএ ট্রি সার্ভিস বলতে এটাই বোঝায় যে এই যে বিভিন্ন বড় বড় গাছপালা আছে না, ওই ধরনের গাছপালা সে মানে নতুনভাবে ইয়া করে দিবে বা কেটে দিবে, এই ধরনের ট্রি সার্ভিস মানে বাইরের কান্ট্রিতে অনেক পপুলার। তো এখানে দেখেন তাদের একটা ওয়েবসাইট আছে, তো আপনি জাস্ট এখানে ওপেন ওয়েবসাইটে ক্লিক করলে তার ওয়েবসাইটটা ওপেন হবে এবং ওপেন হলে আপনি এখান থেকে বুঝতে পারবেন সে আসলে ফেসবুকে অ্যাড দিচ্ছে নাকি দিচ্ছে, যে তাদের এরকম একটা ইয়ে আছে, হ্যাঁ? তো ওইটা দিয়ে তারা গাছগুলো কাটা থেকে শুরু করে এভরিথিং করে আর কি। এবং তাদের এখানে একটা সার্ভিসের আন্ডারে বা ইয়ার আন্ডারে দেওয়াই থাকে যে কি সার্ভিস দিবে সে অথবা কি দিবে না, হ্যাঁ? এই যে দেখেন আই হ্যাভ এ কোশ্চেন, নো থ্যাঙ্কস, অনেক কিছু আসবে। এক কথায় বলতে গেলে এরকম মানে 33 মানে বুঝতে পারছেন, এরকম অনেকগুলো কোম্পানির লিস্ট বা নাম এখানে সব লিস্টিং করা আছে। আপনি চাইলে এটাও আমি দিয়ে দেবো, সমস্যা নেই, যে এক্সেল শিটটা বা ফাইলটা। এবং দেখেন আমি যদি তার কাজটা করি অ্যাজ এ ফেসবুক বা গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে, তার মেইন উদ্দেশ্যই কিন্তু লিড কালেক্ট করা, ঠিক আছে? এবং কোস্ট পার লিড, আপনার প্রত্যেকটা লিড কালেক্ট করতে হলে যেগুলোকে কিন্তু কোয়ালিফাইড লিড বলা হচ্ছে, মানে ওই ধরনের ব্যক্তির প্রয়োজন এই ধরনের বড় বড় গাছপালা ইয়া করা, কেটে ফেলা, না হলে তো তার বাসা বাড়িতে পরে যদি যায় তাহলে তো তার বাসা বাড়ি আর আগের মতো থাকবে না, বুঝতে পারছেন? তো জাস্ট একটা নিজ নিয়ে কথা বললাম, এখন এখানে অনেকগুলো নিজ আছে। এরপরে দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপিং সার্ভিস বা জাঙ্ক রিমুভাল, এসবিএসি অ্যান্ড রিপেয়ার, অনেক কিছু আছে, অনেক কিছু, ডগ ট্রেনিং, ইলেকট্রিশিয়ানস। আমি যদি এখানে ল্যান্ডস্কেপিং সার্ভিসটা রেখে সার্চ করি, কোথায় সার্চ করব? এই যে এখানে আমি জাস্ট নিশগুলো নিয়ে কথা বলতেছি। এরপরে আরো কথা বলবো যে আপনি যে মার্কেটিং করবেন, আপনার মার্কেটিং করার জন্য এরকম একটা ইয়া তৈরি করে নিতে হবে। আপনি কিন্তু ডিরেক্টলি তাকে ইয়ে করবেন না যে তুমি আমার ফাইবারে অর্ডার দাও বা ফাইবারে তুমি ক্লিক করে আমার সাথে কথা বলো, না, আপনার এরকম একটা ইয়া থাকবে, হ্যাঁ? আপনি এই লিঙ্কটা দিবেন, এটা কিন্তু শেয়ার করা যায়, এই লিঙ্কসে ক্লিক করলে আমি এটা শেয়ার করতে পারবো তাকে। তো এইটা লিঙ্ক শেয়ার করবো, এখানে দেখেন আমাদের সব কিছু থাকবে। আমি আমার ইউটিউব চ্যানেল আছে বা ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে অনেকগুলো ভিডিও পাবলিশ করি, বিভিন্ন ফেসবুক গুগল অ্যাডস, ওগুলো ওখানে আছে, দ্যাটস ওয়াই আমি এখানে এটা শেয়ার করছি। তারপরে ইমেলটা আমার এখানে শেয়ার করছি এবং ফেসবুক প্রোফাইলটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, তারপরে শপের আন্ডারে এরকম একটা ইয়ে দিয়ে রাখছি যে তুমি যদি আমার এই যে এখানে কিন্তু প্যাকেজ আছে 3টা, যদি 7 দিনের নাও তাহলে $100, যদি 14 দিনের নাও তাহলে $200, আর যদি মান্থলি নাও তাহলে তোমার $300 বা $400 মতো পড়বে। ওইটা একটা প্যাকেজ এখানে দেওয়া আছে, এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন।
তো এই ধরনের লিঙ্কটা আমি ওই ইমেলে অথবা তার হোয়াটসঅ্যাপ যদি পাই তাহলে হোয়াটসঅ্যাপে শেয়ার করি, কিন্তু তার আগে সুন্দরভাবে একটা তৈরি করি আর কি, যে তার কি সার্ভিস প্রয়োজন হবে, তার পেইন পয়েন্টটা কি ওটা খুঁজে বের করা লাগবে। তো এটা আপনি বুঝতে পারবেন আর কি বিভিন্ন এক্সটেনশন ব্যবহার যখন করবেন। আমরা এক্সটেনশন ব্যবহার করতে পারি, যে আমরা মেটা পিক্সেল হেল্পার দিয়ে দেখতে পাচ্ছি কি তার পিস দিলে সমস্যা আছে কিন্তু, ঠিক আছে। এই যে দেখেন ওয়ার্নিংস, আমরা কোথায় আছি, এই যে গুগল ম্যাপসে খুঁজে পেয়ে তাকে করলাম না, তার ওয়েবসাইটে ভিজিট করলাম, এখানে ফোন নাম্বারটা আছে, আপনি এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা সেটাও চেক করতে পারবেন। আপনি এখানে সার্চ করবেন কি জানেন, হোয়াটসঅ্যাপ নাম্বার চেকার, আমি আগে সার্চ করছিলাম, দ্যাটস ওয়াই আসছে। তো এটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। হ্যাঁ, জাস্ট নাম্বারটা বসিয়ে দিবেন, এই যে দেখতে পাচ্ছেন, সাপোজ এখানে আমি এই নাম্বারটা সার্চ করছিলাম কোনো একটা সময়, তো দেখছেন দিস নাম্বার ইজ অন বা ইজ অন হোয়াটসঅ্যাপ, মানে এই নাম্বারটা দিয়ে তার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে। আর হোয়াটসঅ্যাপ মানে কি, আপনার মেসেজটা ইনস্ট্যান্টলি তার কাছে চলে যাবে, এটা কোনো কি যাবে না, মেসেজ রিকোয়েস্ট বলেন বা যাই বলেন ওই ধরনের ইয়াগুলোতে যাবে না। আর এই ধরনের বিভিন্ন টুলস আছে, এগুলোর মাধ্যমে করতে পারি। অথবা আপনি কি করবেন, আপনি যে এখানে নাম্বারটা দেখতে পাচ্ছেন তার, ওই নাম্বারটা আপনার ফোনে সেভ করবেন, অবশ্যই কান্ট্রি কোডটা সামনে বসাই দিতে হবে কিন্তু। দেন আপনি সেভ করার পর আপনি ওইখান থেকে ফোন থেকেও চেক করতে পারবেন ম্যানুয়ালি যে আসলে হোয়াটসঅ্যাপ আছে কিনা, বাট ওইটা একটু লেন্দি প্রসেস। আর আপনি যদি এইভাবে যে এখানে পেস্ট করার পর চেক নাম্বার এখানে একটা ক্লিক করেন, তাহলে পেয়ে যাচ্ছেন আর কি যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা। যদি না থাকতো তাহলে দেখেন এখানে একটা ক্রস চিহ্ন আসতো, বলতো যে এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ নাই। এখন এইভাবে জাস্ট আমি একটা নিচ দিয়ে দেখাইলাম, এখানে কিন্তু অনেকগুলো সার্ভিস আছে, ল্যান্ডস্কেপিং সার্ভিস। তো আমি ল্যান্ডস্কেপিং সার্ভিসটা যদি সার্চ করি, ল্যান্ডস্কেপিং সার্ভিস সম্পর্কে নাম শুনছিলেন এর আগে যারা যারা আছেন যুক্ত এই মুহূর্তে? জি শুনছি। দিলাম যে লোকেশন কোথায়, ইন ইউএসএ দিলাম। তো দেখতে পাচ্ছেন তারা গুগল অ্যাডস দিচ্ছে কিনা, এই 3 জন ব্যক্তি বা 4 জন ব্যক্তি গুগল অ্যাডস দিচ্ছে। তার মানে আমরা এই ধরনের আরো যেগুলো বিজনেস আছে এগুলো তো কম্পিটিটর আছে, তাই না? তো তাদেরকে আমরা গুগল অ্যাডস সার্ভিস দেবো, যে তুমি এইভাবে গুগল অ্যাড রান করো, তাহলে তোমার টপ বা একদম ফার্স্টের দিকে তোমার এটা দেখাবে। এবং দিন শেষে তুমি কি পাবা, দিন শেষে তুমি লিড পাবা, লিড। তো এখান থেকে আমরা জাস্ট এতটুকু বুঝলাম যে আমরা তাহলে এই ধরনের বিজনেসগুলোতে বা এই ধরনের যারা বিজনেস করতেছে তাদেরকে আমরা আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারি। এখন কিভাবে পারি সেটা তো একটু আগে দেখাইলাম, যে হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে এখানে যাওয়ার কথা তাদের কন্ট্যাক্ট আস নামে একটা থাকে, এখানে যেখানে ইমেল আছে, হ্যাঁ দেখেন তাদের একটা ইমেল আছে, সুন্দরভাবে ইমেল করবেন, একটা সুন্দরভাবে ইমেল করবেন। এবং ইমেল এক্সট্রাক্টর নামে আরেকটা এক্সটেনশন আছে, ওটা দিয়ে আসলে ইমেল আছে কিনা এই ওয়েবসাইটের মধ্যে ওটা দেখা যায় আর কি। আমি আরেকটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করতেছি কি, হ্যাঁ বোঝার জন্য। ভাই একটু মিউট করিয়েন, আপনার সাউন্ড আসতেছে, নয়েজ। আচ্ছা, দেন আমি এখান থেকে একটা ক্রোম এক্সটেনশন ডাউনলোড দেবো, হ্যাঁ ওটার নাম হচ্ছে ইমেইল এক্সট্রাক্টর। জাস্ট এটা লিখে সার্চ করলাম, গুগল ক্রোম বা ওয়েব স্টোর, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অ্যাড টু ক্রোমে ক্লিক করবো, তাহলে এইভাবে আমরা দেখতে পাবো যে এই ইমেলগুলো এখানে লিস্টিং আকারে আসবে। হ্যাঁ, অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশন, মানে আমাদের তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর এরকম একটা এক্সেল শিট তৈরি করব বা গুগল স্প্রেডশিটও তৈরি করতে পারেন। ওইখান থেকে তৈরি করার পরে আপনি জাস্ট সব লিস্টিং করবেন, যে আপনি কাকে মার্কেটিং করলেন, কাকে মার্কেটিং করলেন না। এখন আপনি কাকে মার্কেটিং করলেন, কাকে মার্কেটিং করলেন না, এটা বোঝার জন্য আপনার কিন্তু আলাদাভাবে একটা স্প্রেডশিট বা এক্সেল শিট তৈরি করা লাগবে, বুঝতে পারছেন? এখন কীভাবে তৈরি করবেন এটা তো নিজের উপরে। এবং আপনি যা কিছু কালেক্ট করতেছেন, একজন ব্যক্তির ওয়েবসাইট কালেক্ট করতেছেন, তাহলে এখানে পেস্ট করে রাখেন ওয়েবসাইটটা। তার সোশ্যাল মিডিয়া বের করছেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে দিয়ে রাখেন। আপনি তাকে সোশ্যাল মিডিয়াতেও একটা মেসেজ দিয়ে রাখবেন, বাট প্রথমে কিন্তু মানে প্রমোশনাল টাইপের মেসেজ করা যাবে না যে তুমি আমার সার্ভিস না। জাস্ট আপনার পেইন পয়েন্টটা খুঁজে বের করতে হবে, তার কি প্রয়োজন হতে পারে। ওই ধরনের মানে পেইন পয়েন্ট খুঁজে বের করতে পারলেন, তাকে রিচ আউট করা বা তাকে কনভিন্স করাটা সহজ হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? তো এরকমভাবে আমরা ট্রাই করব। তো আমি এই যে এই এক্সটেনশনটা ইনস্টল করলাম, করার পরে জাস্ট এটা পিন করে দিব, তাহলে পরবর্তীতে খুঁজে পেতে আমার হ্যাসেল হবে না আর কি। আমি এখন এটা অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। হ্যাঁ, তো আমি যখন এখানে আসলাম একটা রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পরে জাস্ট এই যে দেখছেন এখানে 2টা দেখাচ্ছে, ইমেল স্ট্রাকচারের আন্ডারে 2টা ইমেল সে পাইছে। তো দেখছেন ওই ইমেলটাই কিন্তু সে দিছে, অথবা দেখেন 2টা ইমেল পাইছে সে, একটা হচ্ছে 07@gmail.com, আরেকটা হচ্ছে জাস্ট তাদের কোম্পানির একটা, হ্যাঁ তাদের কোম্পানির নাম @gmail.com। তো 2টা ইমেল আমরা এখানে পাচ্ছি। তো এই ইমেলগুলো কালেক্ট করে আমরা ইমেল মার্কেটিংও করতে পারি।
এই এক্সটেনশনটা অবশ্যই হেল্পফুল। এবং দেখেন তাদের একটা ফেসবুকে কি আছে, পেজ আছে। এখানে আমরা ক্লিক করলে এখানে তার ওয়েবসাইটে থাকবো নাকি তাদের ফেসবুকের পেজে চলে যাবো। এই যে দেখেন ফেসবুকের পেজ আছে। এখন ফেসবুকের পেজটাতে যাওয়ার পরে আমরা ফেসবুকের পেজটাও দেখবো কি অবস্থা, তারা পোস্টিং করতেছে কিনা। তো দেখ সেপ্টেম্বরের 7 তারিখে যারা একটা রিলস আপলোড করছিল, এরপরে আর কোনো খবর নাই, তাদের ফ্যান ফলোয়ারও অনেক কম। এই বিষয়গুলো আমাদের কি করবে, হেল্প করবে যে তুমি ফেসবুকের মাধ্যমে ইয়ে করতে পারো। অথবা ওই যে দেখেন একটা নাম্বার আছে, ওই নাম্বারটা এই নাম্বারটা মিল আছে নাকি নাই দেখেন তো। লাস্ট 3 ডিজিট হচ্ছে 348 এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, OMG আমার তো এটা লোডিং নিচ্ছে অনেকগুলো ট্যাব ওপেন করা আছে, তো দ্যাটস ওয়াই হইতে পারে। তো আমি এটা কেটে দিচ্ছি আর কি, ফেসবুকটা কেটে দিলাম। এই সেমভাবে আমি একটা ইলেকট্রিক কেটে দিই, হ্যাঁ, তাহলে মেবি সমস্যা হবে না। সেমভাবে প্রত্যেকটা নিশ ধরে ধরে, হ্যাঁ, প্রত্যেকটা নিশ ধরে ধরে আমরা ট্রাই করব। তাহলে আপনি 1 মাসে যদি, বেশি না, আপনি দিনে যদি মানে 10টা 20টাও করেন, তাও আপনার মাসে গিয়ে কিন্তু অনেকগুলা হচ্ছে। তো ওইখান থেকে আপনার 1 2টা কিংবা 3টা যদি রেসপন্স পান, তাহলেই তো অনেক। আপনি পার ক্লায়েন্টের কাছ থেকে আপনার মিনিমাম অ্যাড বাজেট, মানে তার বিজনেস অনুযায়ী কিন্তু দেখেন, এই যে ফ্যামিলি লো অ্যাড নিচ্ছে এই ধরনের বিজনেসের জন্য তার অ্যাড বাজেট হইতে হবে $1500 থেকে 3000। এটা কিন্তু মান্থলি বেসিস, 7 দিনও না, ইয়াও না। এবং সে যদি এরকম একটা অ্যাড বাজেট রাখে তার অ্যাডভার্টাইজিং করার জন্য, সেটা গুগল বা গুগল অ্যাডস হইতে পারে, ফেসবুকে হইতে পারে, তার একটা লিড কালেক্ট করতে $50 থেকে $150 বা US ডলার খরচ হইতে পারে। এবং তার ইয়াটা কালেক্ট হবে কতগুলো লিড, 10টা থেকে 30টা, আর এবং কোয়ালিটি লিড যেগুলো আর কি, এবং টার্গেটেড কান্ট্রি। আর তার বিজনেসটা প্রফিটেবল কিনা সেটা তো আপনি বা আমরা অ্যাডস ক্যাম্পেইন চালানোর পরে বুঝতে পারবো, এর আগে তো না। তো এটাই মূলত মানে মূল টপিক্স আর কি, যেটা বলতেছিলাম আর কি। আমরা এইভাবে প্রফেশনালি যখন আমরা মার্কেটিং করব বা প্রমোশনাল টাইপের মেসেজ দিব, এখানে আমার মেসেজ টেমপ্লেট আমি একটা রাখছিলাম, ওইটা এখন তো কোথায় যা আছে নাই, পাচ্ছি না, বাদ দেন। জাস্ট এতটুকু মনে রাখেন যে আপনি যখন মার্কেটিং করবেন তখন অবশ্যই এরকম একটা পেজ তৈরি করবেন, এবং এটার নাম হচ্ছে লিঙ্কটিয়ার। এরকম আরও অনেক আছে, থার্ড পার্টি অ্যাপস বা অ্যাপস আছে। তো আপনি এটাতে একটা অ্যাকাউন্ট করবেন, এটা ফ্রিতেই করা যায় আর কি, হ্যাঁ, লিঙ্কটিয়ার এটাকে বলা হচ্ছে। এখন আমরা যদি এটা একটু কপি করি, কপি করার পর আমি যদি এখান থেকে মোডে চলে যাই, হ্যাঁ, ধরে নিন যে আপনি নতুনভাবে কীভাবে খুলবেন এটা, এখানে চলে আসলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এরকম একটা অপশন পাবেন, তখন কি বলতেছে, সাইন আপ ফ্রি, মানে আপনি ফ্রিতেই সাইন আপ করবেন, দেন আপনার বিজনেস রিলেটেড দেখছেন এইভাবে দিতে পারবেন আর কি। এটা কিন্তু অনেকেই ব্যবহার করে, বা ইনস্টাগ্রামের মধ্যে এটা দিয়ে রাখে বায়োতে বা ইয়াতে, তো আপনি এটা ব্যবহার করতে পারেন, হ্যাঁ। আর তখন এটা তৈরি করার পর আপনার এরকম একটা ইউআরএল দিবে আপনি ইউজার নেম থাকবে, ওইটা আপনি কপি করে ওইটা আপনার কি করবেন, পোর্টফোলিও হিসেবে তাকে দেখাবেন যে ইউ ক্যান সি মাই পোর্টফোলিও। পোর্টফোলিওর মধ্যে আপনার কাজের স্যাম্পল দিয়ে দিবেন, যেমন আমি এখানে দিয়েছি, হ্যাঁ, কথায় এই যে এখানে এই যে আমার পোর্টফোলিও এইটা, তারপরে হায়ার মি অন ফাইবার, হায়ার মি অন আপওয়ার্ক, এই ধরনের ইয়া থাকবে। আর অথবা সব আকারে এইরকম একটা ইয়া থাকবে যে তুমি যদি আমার এরকম সার্ভিস নিতে চাও তাহলে এরকম, এবং আমি কি করব এখানে কিন্তু সব বলা আছে এই যে টেমপ্লেটটার মধ্যে, হ্যাঁ, বা সার্ভিস ফি। অনেকে জিজ্ঞাসা করে তোমার সার্ভিস ফি কীরকম কি, তো আমি এটা দিয়েই রাখছি। আর ক্লিক পড়ছে কয়টা, গত 7 দিনের মধ্যে মনে হয় মেবি 2টা ক্লিক পড়ছিল। তাহলে সিটিআর মানে কি, ক্লিক থ্রু রেট। তাহলে আমরা এখান থেকে অ্যানালিটিক্সের আন্ডারে এখানে সব দেখতে পাবো আর কি, এই যে অ্যানালিটিক্সের আন্ডারে। তো দেখেন এখানে 2টা ক্লিকস, এবং সিটিআর বলতে এই যে 100-এর মধ্যে 66.7% আর কি। তো এইভাবে মূলত মার্কেটিংটা করলে মানে প্রফেশনাল হয় আর কি। কিন্তু আপনি যদি সরাসরি ফাইবার আপওয়ার্কের লিঙ্ক দেন তাহলে ওটা স্প্যামিং ধরবে বা অন্য রকমও হইতে পারে আর কি। তার সাথে কোথায় হইলো না, অথচ আপনি ফাইবার আপওয়ার্কের লিঙ্ক বা গিগের লিঙ্ক আপনি শেয়ার করলেন, এটা কি হইলো মার্কেটিং? বলেন তো। মার্কেটিং তো অনেকভাবেই করা যায়, কিন্তু সরাসরি যে আপনি যদি তাকে সেল করতে চান তাহলে হবে না। তার পেইন পয়েন্টটা বুঝতে হবে। পেইন পয়েন্ট বলতে আমরা যেটা দেখলাম, তার ফেসবুকের ফলোয়ার সংখ্যা কম, এই ট্যাবে আসার পরে তো কাজই করতেছে না কোনো। আচ্ছা, ফেসবুকে কাজ করতেছে না, আমি ফেসবুকটা কেটে দিচ্ছি। এখন শুধু যে আমি এইভাবে সার্চ করলাম এভাবে না, আমরা কিন্তু সার্চ টার্ম যদি বুঝি, হ্যাঁ, এখানে দেখেন আমরা যদি সাইট এভাবে দেওয়ার পরে জাস্ট নিশগুলো দিয়ে দিই,
যে তুমি ক্লিনিং সার্ভিসের ওয়েবসাইটগুলো ছাড়া অন্য কোনো সার্ভিস মানে ওয়েবসাইট আমার কাছে নিয়ে আসবে না সার্চ রেজাল্টে। CLEANING ক্লিনিং সার্ভিস দ্বারা যায়, হ্যাঁ, যারা ক্লিনিং সার্ভিস দেয়। এবং লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে লস ANGELES, বানানটা ঠিক আছে কিনা আই ডোন্ট নো। লস অ্যাঞ্জেলেস, এখানে দিলাম USA বা ইউনাইটেড স্টেট, পুরোটাই ইউনাইটেড STATES স্টেট, এইভাবে সার্চ দিলাম। তাহলে দেখতে পাবেন যে আসলে ক্লিনিং সার্ভিস রিলেটেড ওই ধরনের রেজাল্টগুলো আমাদের সামনে শো করবে। ক্লিনিং সার্ভিস সব আসছে, প্রফেশনাল হাউস ক্লিনিং সার্ভিস লস অ্যাঞ্জেলেস, দেখতে পাইছেন? মানে বিভিন্ন সার্চ টার্ম, এই যে দেখছেন ইয়াপ, এই ধরনের যে ইয়েগুলো আছে না, এখান থেকেও অনেক লাইন আপনি খুঁজে পাবেন। ইয়াল্প এটা কিন্তু অনেক বড় একটা হ্যাঁ, ইয়েলো পেজ বা ইয়াল্প। তো এখানে এই যে দেখছেন এখানেও কিন্তু রিভিউ সিস্টেম আছে, যাদের রিভিউ সংখ্যা একদম অল্প সংখ্যক আপনি তাদেরটা বের করবেন। এবং সেমভাবে আমরা গুগল ম্যাপস থেকে যেমন আমরা তাদের ওয়েবসাইট পাচ্ছিলাম, সেমভাবে আমরা কিন্তু এখানেও সেমভাবে তাদের ওয়েবসাইট থেকে শুরু করে তাদের সোশ্যাল মিডিয়া আছে কিনা ওগুলো কিন্তু দেখতে পাবো। এবং আপনি নিচে মানে নিচে চলে আসেন, দেখবেন যে অনেকগুলো আছে এখানে, একটা দুইটা না, অনেক আছে, অনেক। এই যে দেখছেন এই ব্যক্তির একটা রিভিউ মাত্র, তার মানে হয়তোবা সে একেবারে খুব নতুন না বা পুরানাও না। জাস্ট আমি এখানে নামের উপরে ক্লিক করলাম, নামের উপরে ক্লিক করলে সে নতুন একটা ট্যাবে নিয়ে যাচ্ছে আমাদেরকে, অথবা ওই বিজনেসের যত ডিটেলস আছে সে আমাদের ওগুলো দেখাবে, বুঝতে পারছেন? এবং তার যেগুলো এই যে ইয়াল্পের মধ্যে লিস্টিং করা আছে, তার যদি বিজনেস ওয়েবসাইট থাকে তাহলে বিজনেস ওয়েবসাইট দেখতে পাবেন, তার যদি সোশ্যাল মিডিয়া থাকে তাহলে সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন, তার যদি ফোন নাম্বার অ্যাটাচ করা থাকে তাহলে ফোন নাম্বারটা এখানে পেয়ে যাচ্ছেন, এই যে কলের মতো অপশন। দেন তাদের একটা ওয়েবসাইট আছে, দেখতে পাচ্ছেন? তাদের সার্ভিস এরিয়া কোথায় সবই দেখতে পাচ্ছেন, তাদের রিভিউ কম। এই ধরনের ব্যক্তিগুলোকে আমরা কি করবো? মার্কেটিং করার ট্রাই করবো। এবং মার্কেটিং করার আগে যে বিষয়টা আমি একটু আগে দেখাইলাম, যে আপনি এটা তাকে যে মার্কেটিং করতেছেন সে আপনার ওইটা ক্লিক করে দেখতেছে কিনা, আপনি এটাও বুঝতে পারতেছেন এখান থেকে। তাহলে এটা বেশি ইফেক্টিভ হবে নাকি জাস্ট আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে মেসেজ করলেন বা একটা মেল করলেন, শেষ? আপনি জানতেই পারলেন না যে আমার মেলটা সে ওপেন করছে কি করে নাই। এখন মেলের মধ্যেও আছে, যদিও এখান থেকে হয়তো বা অনেকের মাথার উপর দিয়ে যাবে, বাট এই বিষয়গুলোই ঘুরে ফিরে, মানে কিভাবে আসলে একটা ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে হবে, তাকে সার্ভিস প্রোভাইড করতে হবে। এখন মাসে যদি আমার 2টা ক্লায়েন্টও আমি পাই এইভাবে, সে আমাকে বড়লোক বানিয়ে দিবে, আমি এটা মনে করি। হ্যাঁ, আমার সার্ভিস যদি আমি তাকে ভালো দিতে পারি। সো কথায় ছিলাম এখানে। তো এখানে আসার পরে আমি যে কথাগুলো বললাম ওগুলোর সাথে মিলতেছে কি মিলতেছে না বলেন তো? যে আমরা তার এখানে ওয়েবসাইট পাচ্ছি, ফোন নাম্বার পাচ্ছি, তার সার্ভিস এরিয়া কোথায়, আমি এখন তাহলে সেমভাবে তার ইয়াতে ভিজিট করব, তার এই যে ওয়েবসাইটটা যেটা। তো এই বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি, যেগুলো আমার প্রয়োজন হচ্ছে না এই মুহূর্তে। তো যখন আমি এখানে আসার পরে জাস্ট তাদের ল্যান্ডিং পেজটাতে চলে যাচ্ছি। দিন শেষে তার এইটা যদি ঠিকঠাক না থাকে, অথবা আমরা মানে দেখবো আর কি, দেখছেন এখানে কি ঠিক আছে? ওয়ার্কিং আওয়ার্স এইটা এইখানে চলে আসছে, তার লোগোর মধ্যে এগুলো দেখাচ্ছে, তাদের এটা ঠিক নাই। তো আপনি যদি এই যে CRO বলেন বা আপনি গুগলের রান করলেও কিন্তু আপনার এই বিষয়গুলো দেখতে হবে ভাই, যেগুলো সব ঠিকঠাক আছে কিনা। আমি আরেকটা রিলোড দিই, তো আমার তো কোনো সমস্যা মনে হচ্ছে না, বাট এই যে ল্যান্ডিং পেজে এটা সমস্যা আছে কিন্তু। আপনারা অনেকেই হয়তো বা বুঝতে পারছেন, এই যে দেখছেন ওয়ার্কিং আওয়ার্সটা এখানে শো করতেছে, আবার এখানে দেখাচ্ছে, এটা কেমন ভাবে দেখাচ্ছে, ইজি বিজি মনে হচ্ছে। তাদের ফোন নাম্বারটা দেওয়া আছে। দেন নিচে চলে আসেন, এই কালারটা এটার সাথে যাচ্ছে, কালারটা ফুটিয়ে উঠতেছে না। এখানেও হোয়াইট কালার, এইটাও আর হোয়াইট কালার, তাহলে এইভাবে এটার সাথে মিল নাই। এই বিষয়গুলো আপনি যদি জাস্ট তাকে একটু করেন, এখানে দেখেন তাদের লিঙ্কডইন ইয়াটাও আছে, লিঙ্কডইন কোম্পানি যেটা ওটা দেখাচ্ছে, অথবা এই যে ইনস্টাগ্রাম দেখাচ্ছে বা ফেসবুক। ও আচ্ছা, এটা লিঙ্ক আপ করা নাই তাদের, জাস্ট এই থিমটা দিয়ে দেখাচ্ছে হয়তো বা। নিচে চলে আসেন, দেন বাকি বিষয়গুলো দেখতে হবে আর কি। তাদের কিন্তু ঠিক নাই, বুঝতে পারছেন? বা সে একবারে নতুন দেখেই দেখেন তাদের কি নাই, পিক্সেল এখানে নাই ইনস্টল করা। তার মানে যারা ফেসবুক নিয়ে ভালো কাজকর্ম পারে তারা ফেসবুক জন্য তাকে করতে পারে। হ্যাঁ, যারা গুগল অ্যাডস বা আমরা যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করব তাকে আমরা গুগল অ্যাডস দেওয়ার জন্য করবো, যে তোমার তো দিন শেষে আসলে তোমার লিড প্রয়োজন। যাদের বাসা বাড়ি, যাদের কমার্শিয়াল এরকম সার্ভিস প্রয়োজন, বা কার্পেট ক্লিনিং যারা করবে, যারা কার্পেট ক্লিনিং করতে চায়, আমি তাদের কাছে তোমাকে পৌঁছাই দিতে সাহায্য করব। সেটা অবশ্যই পেইড মার্কেটিং। আর তুমি অর্গানিক্যালি করতে গেলে তোমার ওয়েবসাইটে এসিও করা লাগবে। আর এসিও এর মধ্যেও অনেক ভাগ আছে, ওয়ান পেজ এসিও, অফ পেজ এসিও, টেকনিক্যাল এসিও, সব করা লাগবে। এবং দিন শেষে আপনার 3 থেকে 6 মাস অপেক্ষা করতে হবে, দেন তুমি র্যাঙ্কে যাবা এই কিওয়ার্ডে। এইভাবে তাকে আমরা প্রপোজাল দিব যদি আমরা এসিও নিয়ে কাজ করি। আর যদি আমরা
পেইড মার্কেটিং নিয়ে কাজ করি। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সব কিছুর জন্য কাজ করতে হলে তাকে আমরা এইভাবে প্রপোজালটা দিব। তো আই হোপ যে অনেকগুলো ভালো কথাবার্তা শুনলেন এতক্ষণ থেকে। তো এইটাই আর কি, এইভাবে আমরা কালেক্ট করতে পারবো আমাদের যে ক্লায়েন্ট হইতে পারে ওই ধরনের ব্যক্তির কাছে আমরা যখন পৌঁছাইতে পারবো। এখন আপনার কি মনে হচ্ছে না যে এই ধরনের ব্যক্তিগুলা আমাদের ক্লায়েন্ট হইতে পারে? এই আপডেটেড টু মান্থ এগো, মানে সে 3 মাস আগে এখানে জয়েন করছে বা কিছু একটা জায়গা আপডেট করছে, কিন্তু তার অনেক জায়গায় এখনো সমস্যা রয়ে গেছে। তার সার্ভিস কি? এই যে দেখেন, রেগুলার ক্লিনিং, ডিপ ক্লিনিং, এই ধরনের সার্ভিস দেয়। তাহলে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করবো তখন আমরা এই ধরনের কিওয়ার্ডগুলা নিতে পারবো, বা এইগুলাকে টার্গেট করে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। দেন কমার্শিয়াল, অ্যাবাউট আসটাও মানে আপনি একটু পরে নিতে পারেন যে তার অ্যাবাউট বলতে কি বোঝাচ্ছে। এইভাবে আমরা ক্লায়েন্ট হান্টিংটা করবো মূলত। তাহলে আমরা সঠিক মানুষের কাছে সঠিক সময় পৌঁছাইতে পারবো, দিন শেষে তাকে আমরা ক্লায়েন্টে পরিণত করব। এবং আপনি যদি তাকে একটা এস্টিমেট ধারণা দিয়ে দেন যে আমরা যদি কাজ করি বা শুরু করি তাহলে স্টার্টিং থেকে শুরু করে আমরা কত কি পাবো বা লিড কীরকম আসতে পারে, এরকম ওরা কিন্তু মানে চায় আর কি একটা ধারণা। তখন আমি যদি এভাবে দেখাইতে পারি, এই যে ওই দিন যে আমি ক্লায়েন্টের সাথে কথা বললাম তাকে কিন্তু দেখাইছিলাম যে আমি কি করব না, ওইরকম প্ল্যানিং শিট আগে থেকেই মেক করা। বা দিন শেষে যারা আসলে মিটিং করে ক্লায়েন্টের সাথে, হ্যাঁ, তারা মেইনলি ওইটাই বেশি ফোকাস করে যে তাকে যদি আমি ভিডিও কলে নিয়ে আসতে পারি বা গুগল মিটে জুমে নিয়ে আসতে পারি তাহলে আমি তাকে সার্ভিসটা সেল করতে পারবোই। আর কনভিন্স করে এইভাবে যে আমি এগুলো করব, এরপর এগুলো করব, আমাদের এরকম রেজাল্ট আসতে পারে, এখন তুমি যদি চাও তাহলে আমরা এইভাবে স্টার্ট করতে পারবো, এরকম বিষয়টা আর কি। তাহলে তাদের মানে বিশ্বাস, মানে একটা কথাবার্তা আছে না, বিশ্বাস, ওই বিশ্বাসটা বেড়ে যায় এবং আপনাকে প্রফেশনাল মনে করে যে হ্যাঁ আপনি কাজ পারবেন, দেন আপনাকে কাজটা দিবে। মানে একটা ব্যক্তিকে কনভিন্স করা থেকে শুরু করে তার কাছ থেকে কাজ নেওয়া, এটা কিন্তু এতটাও সহজ না। আবার যদি বুঝতে পারেন তাহলে সহজ। যে বিষয়গুলো আমি এতক্ষণ থেকে বক করে আসলাম বা বললাম, হ্যাঁ, তো এগুলো নিস। আর আপনি যখন তাকে মার্কেটিংটা করতেছেন আপনার মেসেজ থাকবে, বা আপনি যদি তার নামটা খুঁজে পান তাহলে ওটা আরো বেশি ইফেক্টিভ। আর যদি নাম না জানেন, জাস্ট আপনি তাকে এইভাবে উল্লেখ করতে পারেন যে হাই দেয়ার, প্রথমে এইভাবে লিখতে পারেন, অথবা হ্যালো দেয়ার। দেন আপনি তারপরে লিখবেন যে আই হোপ ইউ আর ডুইং ওয়েল, এই ধরনের কথাবার্তা আর কি, মেসেজ টেমপ্লেট যেটাকে বলা হচ্ছে। তো এটা ডিপেন্ড করে আর কি আপনার চিন্তা ভাবনা বা আপনার ক্রিয়েটিভিটি ওগুলোর উপর। দেন আপনি আপনার পোর্টফোলিও হিসেবে আপনি এই লিঙ্কটা শেয়ার করবেন, যেটা ওই কিন্তু প্রিভিউটা এইভাবে দেখতে পাবে যখন সেটা ওপেন করবে। ওই যদি ওপেন করে তাহলে আমরা বুঝতে পারবো সে ক্লিক করছে। ক্লিক করার পরে আমার বিভিন্ন দেওয়া আছে, তো ওর যদি ভালো লাগে তাহলে সে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? অথবা আমরা যে মেইলটা করছি ওই মেইলেই সে রিপ্লাই করবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে। এখন এখানে আমি যেগুলো দিচ্ছি এগুলো কি আপনি দিবেন না? ভাই, আপনার যদি লিঙ্কডইন থাকে তাহলে আপনি এখানে লিঙ্কটা দিয়ে রাখেন। আমি ইউটিউব দিচ্ছি, আপনি লিঙ্কডইন দিয়ে রাখেন। আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকলে, আপনি ইনস্টাগ্রাম থাকলে আপনি ইনস্টাগ্রামটা শেয়ার করেন। বাইরের মানুষ ফেসবুক ততটা মেবি ইউজ করে না, ওরা ইনস্টাগ্রাম বেশি করে, বুঝতে পারছেন? এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপটা রাখেন। এই হচ্ছে বিষয়। তো এইভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি।